হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নতুন একটি কার্ড ট্রিক্স নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। একদম সম্পূর্ণ ইউনিক এবং কি নতুন এবং কি সিম্পল একটি কার্ড ট্রিক্স, আপনারাও সহজেই এটা শিখতে পারবেন। তো এই কার্ড ট্রিক্সটি প্রথমে আমি আপনাদেরকে করে দেখাবো, এরপর আমি আপনাদের রিভিউ করে শিখিয়ে দেবো কীভাবে সহজে এটা আপনারাও করতে পারেন। তো এটা কিন্তু একদম ইজি একটি কার্ড ট্রিক্স, তবে অনেক ইন্টারেস্টিং। তো ভিউয়ার্স, আমি আপনাদের খেলাটি দেখাই। খেলাটি দেখানোর আগে ছোট্ট একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে তাস দিয়ে কখনো কোনো জাদু দেখানো যায় না। যেটা করা যায় সেটা শুধুই মাত্র একটু কৌশল এবং কি ট্রিক্স। তো ভিউয়ার্স, চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ফুল একটি তাস বান্ডিল সেট রয়েছে। এখানে কিন্তু স্পেশাল কোনো সেট আপ নেই, আপনারা দেখতে পাচ্ছেন কোনো সেট আপ নেই। তো এরকম একটি তাসের বান্ডিল লাগবে যদি আপনারা খেলাটি দেখাতে চান। তো এরকম একটি বান্ডিল থেকে অবশ্যই আপনি যখন খেলা দেখাবেন তখন আপনার সামনে একটি দর্শক থাকবে। আপনি আপনার সামনে থাকা দর্শককে বলবেন এখান থেকে যে কোনো একটি কার্ড চয়েস করে নিতে। সে কিন্তু এখান থেকে যে কোনো একটি কার্ড চয়েস করে নিতে পারে, তার ইচ্ছা। মনে করেন এই কার্ডটি সে চয়েস করে নিছে, আর এই কার্ডটি কি, এই কার্ডটি আপনি দেখবেন না। এই কার্ডটি আমি এখন দেখব না, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এই কার্ডটা আপনারা দেখে নেবেন। কার্ডটা কি, কার্ডটা আপনারা মনে রাখবেন যে কি কার্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই কার্ডটি কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। এই কার্ডটি আমি দেখব না, আমি না দেখে এটা বের করব। তো এই কার্ডটি আপনারা মনে রাখেন, দর্শককেও এই কার্ডটি মনে রাখতে বলবেন। তারপর আপনি এই কার্ডগুলোকে আপনি দুইটা বান্ডিলে বিভক্ত করতে পারেন। আপনি এইভাবে দুইটা বান্ডিল করার পর আপনি এই কার্ডটিকে এখানে দিয়ে দিতে বলবেন। আপনি এই কার্ডটি এখানে দেবেন, তারপরে এই কার্ডগুলো আপনি এই কার্ডের উপরে দিয়ে দিবেন। উপরে দেওয়ার পর আপনি যেটা করবেন, আপনি শাফল করে নেবেন। আপনি শাফল করে নিতে পারেন আপনার খুশি। এভাবে শাফল করার পর এখান থেকে আমি কার্ডগুলো দেখব। আমি কিছু কার্ড এখান থেকে দুইটি কার্ড নেব। আপনারা যে কার্ডটি ধরেছেন সেই কার্ডটি কিন্তু আমি জানি না। আমার প্রয়োজনে এখানে আমি দুটি কার্ড নেব। যেমন এই কার্ডটি আমরা নেব। এখানে আমি দুইটি কার্ড নিয়েছি। একটি কার্ড উপরে রাখব, অপর কার্ডটি আমি নিচে রাখব। তো ভিউয়ার্স, ট্রিক্সটা কিন্তু এখানেই, আপনারা কিন্তু লক্ষ্য করুন, দেখুন আপনারা বুঝতে পারেন কিনা। এই দুইটি কার্ড হাতে নেওয়ার পর আমি জাস্ট এভাবে একটু ঝাঁকি দেব। দেখুন আপনারা লক্ষ্য করবেন আমার হাতের দিকে, এখানে কিন্তু তিনটা কার্ড বের হয়ে আসছে। এই দুইটি কার্ড আমি নিয়েছি। মাঝখানের কার্ডটি সেই কাঙ্ক্ষিত কার্ড, যে কার্ডটি আপনারা ধরেছিলেন। আপনাদেরকে এখন আমি দেখাই। দেখুন, স্পেড অফ 10। আপনারা অবশ্যই এই স্পেড অফ 10 কার্ডটি ধরেছিলেন। আপনাদের যদি মনে থাকে তাহলে আপনারা অবশ্যই এই স্পেড অফ 10 এই কার্ডটি আপনারা ধরেছিলেন। তো ঝাঁকি দিয়েই কীভাবে এই কার্ডটি মাঝখানে চলে আসলো সেই ট্রিক্সটি আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি রিভিউ করে। আপনারা এই খেলাটি কিভাবে আমি করলাম আর আপনারা কিভাবে এটা দেখাতে পারেন, এটা দেখানোর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে এই খেলাটি দেখানোর জন্য প্রথমে যেটা করতে হবে, যে বটম যে কার্ডটি থাকবে এই কার্ডটি আপনাদের মনে রাখতে হবে। নিচের যে কার্ডটি থাকবে, যেমন এখানে কিংস অফ ডায়মন্ড, এই কিংস অফ ডায়মন্ড হচ্ছে আপনার লাস্ট কার্ড। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কিংস অফ ডায়মন্ড লাস্ট কার্ড। আমিও মনে রেখেছিলাম এই কিংস অফ ডায়মন্ড আপনার লাস্ট কার্ড। এরপর আপনি আপনার সেই দর্শক বা ভিউয়ার্সকে বলবেন এখান থেকে যে কোনো একটি কার্ড চয়েস করে নিতে। সে অবশ্যই একটি কার্ড চয়েস করে নেবে। মনে করেন হার্টস অফ 9, এই হার্টসের 9 এই কার্ডটি সে চয়েস করে নিল। এরপর আপনি কার্ডগুলোকে দুইটি ভাগে ভাগ করবেন। দেখুন এখানে দুইটি ভাগে ভাগ করলাম। আমার লাস্ট কার্ডটা কিন্তু এখানে। তো এই কার্ডটি নেওয়ার পর দর্শককে এখানে দিয়ে দিতে বলবেন, এবং কি আপনি আপনার এই ডায়মন্ড অফ কিংস এটার উপরে দিয়ে দেবেন। তার মানে কি হবে, দেখুন আপনি যখন এইভাবে কার্ডগুলো দেখবেন, আমি কার্ডগুলো দেখেছিলাম, তখন অবশ্যই আমি এভাবে করার পর আমি কিন্তু অনেক সাফল করেছিলাম।
এরকম করেছিলাম যত খুশি, এগুলো করলেও সমস্যা নেই। করার পর আপনি বুঝতে পারবেন ইজিলি যে কোন কার্ডটি ওনারা ধরেছে। আপনার লাস্ট কার্ড ছিল কিংস অফ ডায়মন্ড, এই যে আপনার লাস্ট কার্ড কিংস অফ ডায়মন্ড, তার আগের কার্ডটি কিন্তু ওনারা যে কার্ডটি ধরেছিল সেই কার্ড। অর্থাৎ এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ওনারা কী কার্ড ধরেছিল, কারণ আপনি যেহেতু এখানকার কিংস অফ ডায়মন্ড দেখে রেখেছিলেন আর কিংস অফ ডায়মন্ডটা ঠিক এই কার্ডটার উপরেই রেখেছিলাম এভাবে, তো সেই ক্ষেত্রে আপনি বুঝে যাবেন এটা হচ্ছে আপনার লাস্ট কার্ড। তো আপনি এটা দেখতে গিয়ে এখান থেকে আপনি যে কোনো 2টি কার্ড চয়েস করে নেবেন। যেমন আমি নিয়েছিলাম, এখান থেকে আমি নিয়েছিলাম এই যে একটি টিকা নিয়েছিলাম, আমি আরও একটি টিকা নিয়েছিলাম। এই 2টি কার্ড আমি এভাবে সেপারেট করে নিয়েছিলাম, আর একটু চালাকি করে জাস্ট এই কার্ডটাকে এভাবে রেখে দিয়েছিলাম। এই কার্ডটা এখন আপনার লাস্ট কার্ড হয়ে গেলো, ওনারা যে কার্ডটি ধরেছে সেই কার্ডটি এখন লাস্ট কার্ড। তো লাস্ট কার্ড হওয়ার পর আমি হাতটা এরকম ছিল, এটা কিন্তু লাস্ট কার্ড। তো একটি টিকা আমি এখানে বসিয়েছিলাম, অপর একটি এভাবে রেখেছিলাম, এভাবে রাখার পরে এভাবে ধরেছিলাম, ধরার পর জাস্ট আমি স্লাইড করে দিয়েছিলাম। দেখুন এই যে আমার 2টি ফিঙ্গার, এই 2টি ফিঙ্গার দিয়ে আমি কিন্তু এই কার্ডটি ধরেছি। এখন যদি আমি এই 2টি এরকম স্লাইড করি তাহলে কিন্তু আমার ওই কার্ডটা সহ চলে আসবে। এটা অবশ্য আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, যদি আপনারা এটা অনুশীলন না করেন তাহলে হয়তো বা এটা পারবেন না, 2-1বার করলেই হয়তো হয়ে যাবে। তো এখন যদি আমি স্লাইড করি, দেখুন এখানে কিন্তু 3টি কার্ড, এই 2টি কার্ড আমি সিলেক্ট করে নিয়েছি আগেই, আর এই মাঝখানের কার্ডটি হচ্ছে আপনাদের সেই যে কার্ডটি আপনারা ধরেছিলেন সেই কার্ড, দেখুন 9 অফ হার্টস। তো ট্রিক্সটি আসলে এভাবেই হয়েছে, এখানে কোনো জাদু নয়, জাস্ট ট্রিক্স। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।